হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। দিনটা ছিল মঙ্গলবার আর আমাদের হঠাৎই প্ল্যান হলো যে আমরা ঘুরতে বেরোবো। ওই যে কথায় আছে না, উঠলো বাই কটক যাই, আমাদের হয়েছে সেই দশা। আসলে কি, ছেলেকে খাওয়ানোর পরে আমি সবজি কাটতে বসেছিলাম রান্নার জন্য। আমি এক প্রকার ইয়ার্কি মেরে আমার বরকে বললাম যে চলো ব্যারাকপুর মঙ্গল পাটিতে ঘুরে আসি। তো উনিও ব্যাস আমি মুখ ফসকে কথাটা বের করেছি, এবার চলো যেতেই হবে। যাবো না করে তাও বেরিয়েই পড়লাম তিনজনে আমাদের বাহনদেবকে নিয়ে। তো ছেলের হেলমেট ছিল না, ছেলের হেলমেট কিনলাম, দেখতেই পেলে ছেলের হেলমেট কিনে তারপর ওখান দিয়ে একদম রওনা দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা রুটটা জানতাম না কোন দিক দিয়ে যেতে হবে, তো ম্যাপ খুলে নিয়েছিলাম ফোনে। এটা ছিল কল্যাণী হাইওয়ে, আমরা কল্যাণী হাইওয়ে ধরেই যাচ্ছিলাম। তো একে তো আমরা রাস্তা চিনি না, তারপরে ম্যাপ দেখেই যাচ্ছিলাম। তো ম্যাপ দেখে যেতে যেতে আমাদের সাথে কী হয়ে গেছিলো যে আমরা একটা এমন গলিতে ঢুকে পড়েছিলাম। রাস্তাটা এত ছোট ছিল গাইস, আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। ভিডিও করা হয়নি, যদি ক্লিপটা নিতাম তোমরা বুঝতে পারতে। একদমই চিকন সরু রাস্তাতে ঢুকে গেছিলাম। তো এখান থেকে কোনো রকম বেরিয়ে তারপরে আবার ম্যাপ ধরে ঠিকঠাক জায়গায় চলে এসেছি। দেখো চলে পৌঁছিয়েও গেছি আমরা, অনেক ঝড়ঝাপটা কাটিয়ে ফাইনালি আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডে। তো এখানে ছিল হচ্ছে 50 টাকা করে টিকিট, মানে দুজনের 100 টাকা লেগেছিল। ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে অনেক নাম শুনেছি, অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, হয়নি। ফাইনালি আজকে হয়ে উঠেছে, আসতে পেরেছি। তো যদি বলো যে জায়গাটা কেমন, জায়গাটা বলবো ভীষণ সুন্দর। আমার তো প্রথমবার গিয়ে আমি ফিদা হয়ে গেছি জায়গাটার প্রতি। এবার অনেকে ভাবতেই পারো, যারা চেনো জানো গেছো, তারা ভাবতেই পারো যে জায়গাটা তো খুব একটা ভালো না। যদি ভালো খারাপেরই কথা বলি তাহলে আমার মনে হয় সবটা নিজের উপরে ডিপেন্ড করে। যাই হোক, আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়ে খুব এনজয় করে এসেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে গিয়ে আমার ছেলেও খুব এনজয় করেছে, যেটা কিনা আমি বুঝতে পেরেছি। আর বাচ্চাদের কাছে তো পার্ক মানেই ভালো লাগার একটা জায়গা। আর খাওয়া দাওয়ার জন্য ভেতরে তো এই যে একটা রেস্টুরেন্ট ছিলই। তো আমরা জায়গাটাকে ঘুরে দেখছিলাম। পরটাকে দিয়ে যে ভিডিও দুটো ক্লিপ নেবো সেটাও হয় না, ওনাকে বলি একটু ভিডিও করে দিতে, উনি খালি বলে যে কি ভিডিও করব, তুমি হাঁটছো, আমি কি ভিডিও করব, এক জায়গায় বসো, আমি তখন ভিডিও করবো। অনেক বলে অনেক কষ্টে আমাকে দুটো ভিডিওর ক্লিপ নিয়ে দিয়েছে। আর এখানে দেখো ছেলের সাথে সাথে বাবাও দোলনাতে বসে পড়েছে, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, সেজন্য এসে দোলনাতেই বসে পড়েছে। আর এই ভিউটা গাইজ আমার অসাধারণ লেগেছে, একদম পাশেই ছিল গঙ্গা। এই গঙ্গা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। মাঝে মাঝে ফ্যামিলির সাথে এরকম আলাদাভাবে সময় কাটাতে তো ভালোই লাগে। তারপরে যদি আবার হয় এমন সুন্দর একটা জায়গা আর তার পাশেই গঙ্গার পাড়, তাহলে তো আপনি বেড়াতে জড়িয়ে হয়ে যায়। আচ্ছা, আই হ্যাভ এ গভীর প্রশ্ন তাদের কাছে যারা কিনা ভিডিওর ভয়েস দিতে গিয়ে প্রচুর পরিমাণ বকো। ভাই তোমরা কেমনে বকো? আমি তো এই যে ভিডিওটার ভয়েস দিন, কিনা ভিডিওটা আমার হয়েছে 4 মিনিটের মতো। তো 4 মিনিটের ভিডিওতে আমি কি ভয়েস দেবো, আমি কি বলবো না বলবো, আমি তো সেটা ভেবেই পাচ্ছিলাম না। তো যাই হোক, কোনো রকম তো আমাকে ভয়েসটা দিতেই হবে। তো এখানে দেখো আমার ছেলে, এটা ছিল বাচ্চাদেরই জায়গা। তো এখানে গিয়েও দেখি একটা আঙ্কেল একটা আন্টি এক ঝোপের ধারে বসে কি গল্প করছে ভগবান জানে। তো যাই হোক, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। আমি তখন বললাম ভালো খারাপের ব্যাপারটা, এটাই হচ্ছে একটা খারাপ দিক। ভালো দিক এই যে তুমি তোমার ফ্যামিলি নিয়ে গিয়ে এনজয় করতে পারবে, আর খারাপ দিক যার কাছে খারাপ তার কাছে খারাপ, যার কাছে ভালো তার কাছে ভালো, এটাই হচ্ছে ব্যাপার। এখানে একটা ফানি ব্যাপার কি হয়ে গেছিলো জানো তো, হুট করে ছেলে বলে, ঘুরতে ছেলে বলে কি না যে মা পটি পেয়েছে। এবার শুনে তো ভাবছি যে কোথায় নিয়ে যাবো এবার। তারপরে যে মনের মতো খেলার জিনিস পেয়ে গেছে, ওরা পটিও চলে গেছে, বলে যে মা না আমি উল্লু বানিয়েছি তোমাকে। তো এটাই হয়তো হয়, বাচ্চাদের মনের মতো খেলার জিনিস পেয়ে গেলে তারা ঘুম খাওয়া পটি সবই ভুলে যায়। ওটাই হয়েছিল হয়তো আমার ছেলের সাথে। ওর এখানে এতই ভালো লাগছিলো খেতেও যেতে চাইছিল না, বলছি কখন থেকে যে চল খাবো, আসবে না। তারপর ফাইনালি ওকে নিয়ে আসা হলো জোর করে। যদি বলি খাবারের কথা, তো খাবারটা তো খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো। আমি খেয়েছিলাম হচ্ছে রাইস আর হচ্ছে চিলি চিকেন, আমার খুব ভালো লেগেছিল। এত ভালো লেগেছিলো যে খাওয়াই বেশি হয়ে গেছিলো গাইস, আর হাঁটতে পারছিলাম না, দেখো হাঁপিয়ে গেছি, ভীষণ ক্লান্ত। আর ছেলেকে রাইস খাওয়ানোর জন্য ছেলের বাবা কথা দিয়েছিল যে বাইরে বেরিয়ে আইসক্রিম খাওয়াবে, সেই মতো দেখো বাইরে বেরিয়ে একটা আইসক্রিমের স্টল ছিল, সেখান থেকে একটা আইসক্রিম কিনে নেওয়া হয়েছিল। আর ওর মুখে শুনে নাও যে ওর কেমন লাগছিল খেতে। কি বুঝতে পারলে তো কি বললো? তো আমরা এখন যাচ্ছি বাড়ি, আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কে মঙ্গল পাণ্ডে ঘুরেছো অবশ্যই জানিও। দেখা হবে আবার অনেক বছর পরে, আজকের জন্য টাটা।